এটা একটু টেনে দিয়ে দিই। আচ্ছা। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। জি, কেমন আছো? দুইজন নাকি আজকে, আর কই বাকিরা কই? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটা স্ক্রিন শেয়ার করেছি, পেজ দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ একটা ইয়েস পেজ স্যার। আমরা আজকে কবিতাক্ষ নদ পড়বো, যেহেতু বাংলা প্রথম ক্লাস। আমরা স্যার হ্যালো। হ্যালো স্যার। তাহলে কেমন আছেন? তো আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, কপোতাক্ষ নদের কথা বলছিলাম আমরা, যে আমরা পড়বো আজকে কপোতাক্ষ নদ। কপোতাক্ষ নদের এমসিকিউ অংশটাই পড়বো আমরা। স্যার এটা তো কি পরীক্ষায় আসবে? হ্যাঁ, এমসিকিউ আসবে তো। আমাদের সিলেবাস পাও নাই তুমি? বাংলা প্রথম সিলেবাস পাও নাই? হ্যাঁ সেখানে তো কপোতাক্ষ নদ ছিল না। হ্যাঁ, বাংলা এখানে দুইটা কবিতা থেকে করা হচ্ছে তো প্রশ্ন, কিন্তু কপোতাক্ষ নদের এমসিকিউ পড়ে ফেলতে হবে ক্লাসে না আসলেও। আমরা ক্লাস জি নিচ্ছি, বুঝো নাই? আমরা তো সবগুলো, আমাদের 5টা আছে তো, 4টা দিছি তোমাদের সিলেবাস সুবিধার্থে। জি আমাদের পরীক্ষায় আছে 5টা, কিন্তু সিলেবাসে করে দিচ্ছি কয়টা? 4টা। 4টা। কিন্তু এটাও আমাদের সিলেবাসে যেহেতু আছে, কারণ এটা তো আর নাইলে পরে পড়ানো যাবে না, কারণ অন্য সেমিস্টার হ্যাঁ অন্য অন্য ইয়াতে চলে যাব, তখন এটা ছাড়া এটা না পড়ে তো আর পারবো না, এটা পড়ে ফেলতে হবে। ইয়েস স্যার। ইয়েস স্যার। ঠিক আছে? কিন্তু এটা থেকে প্রশ্ন বুঝছি স্যার। করিনি, এটা থেকে প্রশ্ন করিনি, সমস্যা নেই। ভালো করে শোনা যাচ্ছে ওকে না। স্যার। ভালো করে শোনা যাচ্ছে না? স্যার আমি শুনতেছি স্যার। স্যার আমি শুনতেছি। স্পিকার ঠিক করো, স্পিকার ঠিক করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি শুনতেছি। ডিস্টার্ব করছে, তোমারটা ডিস্টার্ব করছে, সাউন্ড আসতেছে না, যে এই যে তোমার ওটা নেটে ডিস্টার্ব করছে। স্যার এবার শোনা যাচ্ছে। হ্যাঁ, যেটা বলছি, গুরুত্বপূর্ণ তথ্য কণিকার মধ্যে আমরা যখন বহু নির্বাচনী পড়বো, তখন এর মধ্যে আমরা প্রথম লাইন যেটা দেখতে পাচ্ছি, বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য হলো মেঘনাদ বধ কাব্য। এটার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। এরপর হলো বীরঙ্গনা কাব্য। বীরঙ্গনা কাব্যের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বুড়ো শালিকের গাড়েরও, এটা একটা প্রহসন, এটার রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। কবিচিত্রে পুলক সৃষ্টি করে কপোতাক্ষ নদের কুল কুলধ্বনি। আমরা এটা ক্লাস করেছিলাম সবাই, এটা কবিতাটা ক্লাস করেছিলাম সবাই। জি স্যার আমি ক্লাসটা করতে পারি না। ক্লাসটা করা দরকার ছিল। কবিচিত্রে যে পুলক সৃষ্টি করে কপোতাক্ষের কুলকুলধ্বনি। বহু দেশে দেখিয়াছি বহু নদ দলে, চরণে প্রকাশিত কবিতার দেখা দেশ ব্রিটেন এবং ফ্রান্স। ব্রিটেনকে আমরা অনেকেই যুক্তরাজ্য হিসেবে চিনি, অনেকে আমরা জি ইংল্যান্ড হিসেবে চিনি। ঠিক আছে, এক একজন আমরা এক এক নাম এই দেশকে চিনি। ইয়েস স্যার। তো এরপর আমরা যেটা পড়বো সেটা হলো যে, বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, চরণে প্রকাশিত কবির দেখা দেশ হলো দুইটা, ব্রিটেন এবং ফ্রান্স। এখানে আমি বলছি, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে, চরণে প্রকাশ পেয়েছে কবির অনুতাপ বোধ, যে অনুশোচনা বোধ।
কপোতাক্ষ নদ কবিতায় কবি রাজা বলে আখ্যায়িত করেছেন সাগরকে। কবি বঙ্গযোজন বলতে বুঝিয়েছেন বঙ্গদেশের জনগণ অর্থাৎ বাংলাদেশের জনগণকে। নাম তার এ প্রবাসে। কার স্পিকার ডিস্টার্ব করছে? স্যার এখন ঠিক আছে নাম স্যার। নাম তার এ প্রবাসে মজি প্রেম ভাবে। এটা হলো যে এখানে প্রেম ভাবে, এটা উত্তর। সনেটের বৈশিষ্ট্য হলো 14 চরণ 14 মাত্রা। কি বলেছি? সনেটের বৈশিষ্ট্য কোনটি? এখানে একটা কথা আছে তোমাদের জানা উচিত। সেটা হলো যে আমাদের এটা যেহেতু সেমিস্টার পরীক্ষা হচ্ছে, তার জন্য কপোতাক্ষ নদ থেকে প্রশ্ন করা হচ্ছে না, কিন্তু আমরা যখন প্রথম সাময়িক পরীক্ষা দিব কপোতাক্ষ নদ থেকে অবশ্যই প্রশ্ন করা হবে। আমি কথা বুঝাতে পারছি? ইয়েস স্যার। মানে এখন না পড়লে তোমাকে আবার কিন্তু আমার যখন স্যার। আমরা সাময়িক পরীক্ষার ক্লাস দিব তখন আবার করতে হবে। তাই আমি অ্যাকর্ডিং টু বাই ডিফল্ট অফ ল মানে সিলেবাস অনুসারে এই পড়াগুলো পড়ে চলে যাচ্ছি। এখান থেকে আবার যেটা যেটা পরীক্ষা আছে তোমরা পরীক্ষার জন্য ওই 4টা প্রিপারেশন নিবে আর কি। ঠিক আছে? জি জি। এরপরে বললাম সনেটের বৈশিষ্ট্য 14 চরণ 14 মাত্রা। ঠিক আছে? এরপরে হলো যে বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কিন্তু স্নেহের তিসেমি কার জলে। কপোতাক্ষ নদ কবিতায় উক্ত 2 চরণের মিল বিন্যাস যে কিরকম, তাহলে ক খ হবে, মিল বিন্যাস হবে ক খ। ঠিক আছে? এরপরে দেখো যে কপোতাক্ষ নদ কবিতায় শেষে 2 চরণের মিল বিন্যাস হলো গ ঘ, আর কপোতাক্ষ নদ কবিতায় ষটকের ছন্দ মিল হলো গ ঘ গ ঘ ঘ গ। এরপরে কপোতাক্ষ নদ কবিতাটি রচনাকালে কবির অবস্থান ছিলেন, মানে এই কবিতাটা লেখার সময় কবি ফ্রান্স। বাংলাদেশে ছিলেন না, উনি ছিলেন ফ্রান্সে। ফ্রান্সে কোথায় ছিলেন। ছিলেন? ফ্রান্সে। এরপরে আবার যে প্র্যাকটিস করার জন্য বহু নির্বাচনী প্রশ্ন দেখো। বাংলা সাহিত্যের প্রথম এবং সার্থক মহাকাব্য হলো কি? কে বলতে পারবে? কে পড়তে পারবে দেখি? এমসিকিউ কে পড়তে পারবে? কার কোনটা ভালো হচ্ছে দেখি? কে আছো ক্লাসে? কথা বলছো না যে? স্যার পড়বো? হ্যাঁ পড়ো, দেখিছো প্রশ্ন দেখা যাচ্ছে কিনা দেখো আগে। স্যার বহু নির্বাচনী গুলো না? হ্যাঁ হ্যাঁ বহু নির্বাচনী গুলা। জি। বাংলা সাহিত্যে প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি? জি, উত্তর সব বলো। অপশন এ এরকম করে বলো, অপশন এ, অপশন বি, অপশন সি এরকম করে বলো। স্যার বলো। এখানে তো খ নাম্বারটা হবে। গ নাম্বারটা নাম স্যার আমি আবার বলছি প্রশ্ন কিরকম পড়তে হয় আমি জানাচ্ছি। বাংলা সাহিত্যের প্রথম ও সার্থক মহাকাব্য কোনটি? যে অপশন এ হেক্টর বধ, অপশন ডি বীরঙ্গনা, অপশন সি মেঘনাদ বধ, অপশন ডি মহাশাসন। তাহলে আনসার কি হবে? স্যার অপশন গ মনে হয়, মেঘনাদ অপশন গ বধ। মেঘনাদ বধ কাব্য। বাকিরা স্পিকার অন করো সবাই, বাকিরা সবাই স্পিকার অন করো। স্যার এখানে তো উত্তর দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ এগুলো দেখে দেখে বলবা তো। আচ্ছা ঠিক আছে। স্যার এরপর পড়বো। হ্যাঁ বলেন। মাইকেল মধুসূদন দত্ত রচিত কবিতা কোনটি? অপশন এ বীরাঙ্গনা, অপশন খ পদ্মাবতী, অপশন গ কৃষ্ণকুমারী, অপশন ঘ বুটশালিকের ঘাড়েরও। আনসার হচ্ছে যে ক বীরাঙ্গনা। ক বীরাঙ্গনা। বুটশালিকের ঘাড়েরও কোন ধরনের রচনা? ক নাটক, খ কাব্য, গ প্রহসন, ঘ মহাকাব্য। অপশন গ প্রহসন। প্রহসন। স্যার এরপর ওগুলা দেখান 4 নাম্বার 4। হ্যাঁ হ্যাঁ এরপরে 4 নাম্বার স্যার স্ক্রল করলাম একটু। স্যার হ্যাঁ এখন 4 আসেনি। নাম্বার, 4 নাম্বার দেখা যাচ্ছে? হ্যাঁ। নো স্যার। নয়ন নয়ন এখন দেখা সম্মুখে যাচ্ছে। তুমি নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই, উদ্দীপকের ভাবটি ফুটে উঠেছে কোন চরণে? অপশন ক জুড়াই এ কান আমি ভ্রান্তির চলো নে। ভ্রান্তির ফলনে, ঘ
দুগ্ধ স্রোতের পৃথিবী জন্মভূমি স্তনে। গ কিন্তু স্নেহে তৃষ্ণা মেটে কার জলে। ঘ সতত হে নদ তুমি পড়ো মোর মনে। আনসার হবে যে অপশন ঘ সতত হে নদ তুমি পড়ো মোর মনে। অবসাদে ঘুম নেমে এলে আমরা আবার দেখেছি ঝিকিমিকি সেই শবরে তিতাস। কবিতাঞ্জের ভাবের সঙ্গে কপোতাক্ষ নদ কবিতার সাদৃশ্যগত চরণ কোনটি? ক বহু দেশে দেখিয়েছি বহু নদ নদে বহু নদ দলে। খ সতত তোমার কথা ভাবি এ বিরলে। গ আর কি হবে আর কি হে হবে দেখা যতদিন যাবে। ঘ লয়েছে তবু নাম বঙ্গের সঙ্গীতে। এখানে আনসার হবে যে খ সতত তোমার কথা ভাবি এ বিরলে। কপোতাক্ষের কুলকুল নদী কবিচিতে কি কবিতাকের ধরনের কলকল ধ্বনি প্রতিক্রিয়া? কবিচিত্রে কি ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করে? ক সংশয়। খ বিরক্তি। গ পুলক। ঘ বেদনা। আনসার হবে ক। বহু দেশে দেখিয়েছি বহু নদ দলে কবিতার কবি দেখা দেশ হচ্ছে স্যার কে বলবো স্যার? বুঝিনি। 7 নাম্বারটা। 7 নাম্বার আনসার হবে ক হবে 1 ও 2। বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে কবিতার কবির দেখা দেশ হলো কি বলছিলাম? ব্রিটেন এবং কি? ফ্রান্স। ব্রিটেন এবং ফ্রান্স। এই তো গুড, ব্রিটেন এবং ফ্রান্স। এই 1 ও 2 হবে অ্যান্সার, ব্রিটেন এবং ফ্রান্স। স্যার কবির অনুতাপবোধ বাঙ্গময় হয়ে উঠেছে কোন চরণে? ক লইছে যে তবু নাম বঙ্গের সঙ্গীতে শুনে মায়া মন্ত্রধ্বনি নিশার স্বপনে কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে। ঘ বহু দেশে দেখিয়েছি বহু নদ জলে। দলে, হ্যাঁ। 8 এবার 9 নম্বর নাম্বার প্রশ্ন। উত্তর হবে যে গ হ্যাঁ গ, হ্যাঁ ভেরি গুড। কপোতাক্ষ নদ কবিতায় কবি কাকে রাজা বলে আখ্যায়িত করেছেন? কপোতাক্ষ নদকে। খ সাগরকে। গ নিজ দেশ। ঘ নিজ গ্রামকে। খ সাগরকে। কপোতাক্ষ নদ কবিতায় কবি বঙ্গজন বলতে কাকে বুঝিয়েছেন? ক কপোতাক্ষ নদকে। খ বঙ্গদেশের জনগণকে। গ প্রবাসী বাঙালিকে। ঘ বাংলা সাহিত্যকে। আনসার হবে যে খ বঙ্গদেশের জনগণকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 12 নাম্বার কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী বিকেলগুলো সেই আজ আর নেই। উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ক দেশপ্রেম। আকাঙ্ক্ষা। খ স্থিরতা। কার একজন ইয়া থেকে সাউন্ড আসতেছে, কে দেখো তো এটা? কার ভাই পড়তেছে যে কার সাউন্ড আসতেছে? দেখি বলো, এবার বলো। হ্যালো, পড়ো। কাব্যগ্রন্থ। খ ক হবে খ। আচ্ছা দেখো, 12 নম্বর থেকে আমি পড়াই দিচ্ছি, অথবা 11 নম্বর থেকে। যে নাম তার এ প্রবাসী মজি প্রেম ভাবে লয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে। এই চিত্রকল্পে ফুটে উঠেছে অপশন এ বিরহে ব্যাকুলতা, অপশন বি সান্নিধ্যের উজ্জ্বলতা, অপশন সি বিচ্ছেদের প্রতিকূলতা, অপশন ডি ভালোবাসার আকুলতা। এবার 12 নম্বর প্রশ্ন, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই আজ আর নেই কোথায় হারিয়ে গেল সোনালী সে বিকেলগুলো সে আজ আর নেই। উদ্দীপকে কবিতাক্ষ নদ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে? ক দেশপ্রেম। খ স্মৃতিকাতরতা। স্যার আপনার ইন্টারনেট ডিস্টার্ব করতেছে। ওটা শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। ক দেশপ্রেম। খ স্মৃতিকাতরতা। তারপরে গ স্মৃতিকাতরতা। তারপরে গ হবে অমরত্বের অপেক্ষা, স্নেহ কাতরতা। এরপরে গ হবে অমরত্বের অপেক্ষা। তাহলে এখানে আনসার হবে স্মৃতি কাতরতা। নিচের উদ্দীপকটি পড়ে 13 ও 14 নম্বর প্রশ্নের উত্তর দাও। পৌষের কাছাকাছি রুত মাখা সেদিন
ফিরে আর আসবে কি যে কখনো? এটা ঢাকা বোর্ড 2015 সালে আসা প্রশ্ন। কবিতা কোন কবিতাটি কোন বিষয়ের উদ্দীপকে বিষয়টি উদ্দীপকে প্রকাশ পেয়েছে, মানে কোন বিষয়টি? এখানে হবে স্মৃতিকাতরতা আসলে। এরপর আমরা পরের পেজে যাব। দেখা যাচ্ছে 14 নম্বর প্রশ্ন দেখা যাচ্ছে সবুজ? হ্যাঁ দেখা যাচ্ছে স্যার। এরপরে দেখো সনেটের বৈশিষ্ট্য কোনটি? তাহলে 14 চরণ 14 মাত্রা। সনেটের বৈশিষ্ট্য কি বলেছি? হ্যাঁ বুঝতেছি। আবার বলছি যে সনেটের বৈশিষ্ট্য কোনটি? 14 চরণ 14 মাত্রা, মানে লাইন হবে 14টা, প্রত্যেকটা লাইনের মধ্যে অক্ষর হবে 14টা, মাত্রা হবে 14টা। যে বহু দেশ দেখিয়াছি বহু নদ দলে, কিন্তু স্নেহের তৃষ্ণা মিটে কার জলে? কবিতা কোন কবিতায় উক্ত দুই চরণের মিল বিন্যাস কোনটি? দেখো খ খ, ঠিক আছে। এরপরে কপোতাক্ষনাথ কবিতার শেষ দুই চরণের মিল বিন্যাস, যেমন দেখো গ ঘ। এরপর 18 নম্বর প্রশ্ন, কপোতাক্ষনাথ কবিতায় শতকের ছন্দ মিল কোনটি? গ খ গ ঘ গ ঘ। আবার 19, কপোতাক্ষনাথ কবিতার রচনাকালে কবি কোন দেশে ছিলেন? কবি কোন দেশে ছিলেন? নিচের কোন দেশে ছিলেন? অপশন এ ফ্রান্স, অপশন বি ভারত, অপশন সি ইতালি, অপশন ডি ইংল্যান্ড। ফ্রান্স। ঠিক আছে, এবার খাতা কলম নাও, সবাই খাতা কলম নাও, আমরা আর 10 মিনিট লিখবো। আমরা আমার আমার ক্লাসে যেগুলো নোট করবে এগুলো নোট করে রেখে দিবা, তাহলে ক্লাস 10 পর্যন্ত মেট্রিক পরীক্ষা পর্যন্ত কাজে লাগবে। তারেক তাজিমকে দাও, তারেক তাজিমকে দাও। নিছেন খাতা কলম নিছেন? হ্যাঁ স্যার। তাহলে লেখো, কপোতাক্ষনাথ মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ লিখবেন, কপোতাক্ষনাথ মাইকেল মধুসূদন দত্ত লিখছেন? এবার লেখেন মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন। লিখছো?
মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন লিখছে 1824 সালে। স্যার কত সালে? 1824 সালে। মৃত্যুবরণ করেন 1843 সালে। স্যার 1800 কত? জন্ম হলো 24-এ, মৃত্যু 1873 সালে। আচ্ছা জন্মস্থান স্যার 1800 কত? জন্ম 24-এ, মৃত্যু 73-এ। লিখছো? হ্যাঁ স্যার। এবার লেখো জন্মস্থান। যশোর জেলার সাগরদড়ি গ্রামে। স্যার সাগর সাগরদাড়ি। সাগরদাড়ি। লিখছো? ইয়েস স্যার। 1843 সালে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। হুম। 1843 সালে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। লিখছেন? ইয়েস স্যার। দেখো যে তিনি প্রথম বাংলা ভাষায় তিনি প্রথম সনেট রচয়িতা। কি বলছেন স্যার? শুনি না ভালো করে। বাংলা ভাষায় তিনি প্রথম সনেট রচয়িতা। লিখছো? ইয়েস স্যার। বাংলা ভাষায় তিনি প্রথম সনেট রচয়িতা। লিখছো? এরপর লিখবা যে তুমি মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত মহাকাব্য মেঘনাদ বধ মহাকাব্য।
বাংলা সাহিত্যের প্রথম সনেট রচয়িতা? এরপর স্যার এরপরে ওনার স্মৃতি বিজড়িত নদী, মাইকেলের স্মৃতি বিজড়িত নদী হলো কপোতাক্ষ নদ। মাইকেলের স্মৃতি বিজড়িত নদী কপোতাক্ষ নদ। স্যার স্মৃতি। মাইকেলের স্মৃতি বিজড়িত নদী কপোতাক্ষ নদ লিখছো? মাইকেলের স্মৃতি বিজড়িত নদী কপোতাক্ষ নদ। মাইকেল দেশের বাইরে দুটি দেশে গিয়েছিলেন, ব্রিটেন এবং ফ্রান্স। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে কয় লাইন হয়েছে? স্যার 1 2 3 আর স্যার 8 লাইন, 9 নম্বর লাইন লেখো। লিখতেছ? তার কবিতায় স্বদেশের প্রতি স্বদেশ প্রেমের ইঙ্গিত আছে। মাইকেলের কবিতায় স্বদেশ প্রেমের ইঙ্গিত আছে। মাইকেলের কবিতায় স্বদেশ প্রেমের ইঙ্গিত আছে। সনেটের মাইকেলের কি? মাইকেলের কবিতায় স্বদেশ প্রেমের ইঙ্গিত আছে। সনেট হলো 14 লাইনের 14 মাত্রার একটি বিশেষ কবিতা। সনেট হলো 14 লাইনের 14 মাত্রার একটি বিশেষ কবিতা। স্যার আরেকবার বলবেন? সনেট হলো 14 লাইনের 14 মাত্রার বিশেষ কবিতা। সনেট হলো 14 লাইনের 14 মাত্রার বিশেষ কবিতা। ওই যে তোমরা এমসিকিউ পড়ছো, এখানে পাও নাই আমার কথাগুলো? সনেট হলো 14 লাইনের 14 মাত্রার বিশেষ কবিতা। স্যার নেক্সট। সনেটের বাংলা হলো চতুর্দশপদী কবিতা।
সনেটের বাংলা হলো চতুর্দশপদী কবিতা। লিখছো? Yes, sir. এইটুকুই, এগুলা শিখবে, ভালো করে নোট করা থাক। পরীক্ষার জন্য যেগুলো আসবে এগুলো আবার ভালো করে পড়বা, এগুলোও পড়বা, কিন্তু পরীক্ষা যেহেতু আছে, পরীক্ষা যে 4টা দিয়েছো ওই 4টা ভালো করে পড়ো। ক্লিয়ার? আমি Clear. প্রশ্ন যে 4টা পড়িয়েছি ওই 4টা থেকে দিয়েছি, কিন্তু এই পড়াটা যদি আমি এখন না পড়াইতাম পরে এটা ক্লাস নেওয়া হতো না। কথা বুঝতে পারছি? যেহেতু এটা সাময়িক পরীক্ষা আসবে তার জন্য এটা শিখে ফেলবো ভালো করে। ঠিক আছে? Yes, sir. ধন্যবাদ সবাইকে। স্যার স্যার হ্যাঁ বলো। খালি এই চ্যাপ্টারটা পুরোটাই সঠিক উত্তর কোনটা? এই চ্যাপ্টারটা এই পরীক্ষায় আসবে না, এই চ্যাপ্টারটা এই পরীক্ষায় আসবে না, কিন্তু এটা আমাদের সিলেবাসে ছিল তাই পড়াইতে হয়েছে। ঠিক আছে? কোনটা আসবে তাহলে? কি কি আসবে তোমাকে সিলেবাস দেন স্কুল থেকে? হ্যাঁ স্যার দিছে। স্কুল থেকে পিডিএফ সিলেবাস স্যার, দিছে, দিছে, ওখানে দিছে। দেয়া আছে, ওখানে উল্লেখ আছে কি কি আসবে বাংলা প্রথমে। আমি ওখান থেকেই প্রশ্ন করেছি, ওটা আমি লিখে দিছি। ভালো থেকো।